সেবিকার ভুলে মাত্র 5 মিনিটের ব্যবধানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে 2 রোগীর। এতে ক্ষুব্ধ রোগীর স্বজনরা। ঘটনার সত্যতা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুয়াকাটার খাদিজা আক্তারের স্বপ্ন ছিল মা শেফালী বেগমকে নিয়ে ঈদ করবেন সমুদ্রের পাশে। সে স্বপ্ন এখন তার চোখে বিষাদের মেঘ হয়ে জমেছে। রবিবার সকালে টিউমার অপারেশনের আগে ভুল পদ্ধতিতে দেয়া ইনজেকশন কেড়ে নিয়েছে 60 বছরের শেফালির প্রাণ। ইনজেকশন দেওয়ার সাথে সাথে নিলই গেছে, ডুললে পড়ে গেছে, পড়ার লাগে পরান গেছে। তো ওই রুগীরও মারছে এরকম করে একই ইনজেকশন, ওই রুগীর যে ইনজেকশন আমার আম্মুর ইনজেকশন হ্যারে দিয়ে শরীরে যাইতে নাই পরান গেছে, এরে দিয়ে শরীরে যাইতে না আরও পরান গেছে। মাত্র 5 মিনিটের ব্যবধানে পাশের বেডেই ঘটে ঘটনার পুনরাবৃত্তি। থাইরয়েড অপারেশনের আগে বরিশালের কাশীপুরের হেলেনা বেগমকেও ইনজেকশন দেন ওই সেবিকা। পৌনে 7টার দিকে মারা যান তিনিও। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন স্বজনরা। উনি শুইতেও পারে নাই, মানে ওনার মেয়ে শুধু নাকি বলছে যে আমার একটু ধর, ওই অবস্থা উনি মৃত্যুবরণ করছে। ওই রোগী আগে মারা গেছে, তারপরে এই রোগী ইনজেকশন করা হয়েছে। বাংলাদেশে এটার বিচার হবে না, আর এর জন্য কিছু হবে না। যে জায়গা বাংলাদেশে 5 বছরের শিশু ধর্ষণের বিচার হয় না, 90 বছরের বৃদ্ধ ধর্ষণের বিচার হয় না, এখানে এটার বিচার আমরা কোনোভাবেই আশা করি না। ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক জানান, 2 জন সেবিকাকে বহিষ্কারের পাশাপাশি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমরা 2টো পদক্ষেপ নিচ্ছি। অলরেডি 2 সিস্টারকে আমরা করব, মানে সাময়িক বহিষ্কার করে অলরেডি আমাদের তদন্ত কমিটি করে ফেলেছি। আমি আজকের মধ্যে তারা রিপোর্ট দেবে। এটা একদম ট্রান্সপারেন্ট সত্য, এখানে তার কোনো সময় লাগবে না। গলায় টিউমার নিয়ে গত 8 মার্চ শেফালী বেগম ও থাইরয়েডের সমস্যা নিয়ে গত 22 ফেব্রুয়ারি হেলেনা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।